বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পূর্ববর্তী ভিডিওটি দেখোনি তারা ভিডিওটি ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। सवाल, नमाज जुमा सही होने की क्या शर्तें हैं? प्रश्न, जुमा नमाज सही হওয়ার জন্য কি শর্ত? जवाब, जुमा की नमाज सही होने की कई शर्तें हैं। उत्तर, जुमार नामाज सही হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। अव्वल, शहर या शहर की कायम मकाम। प्रथमत, शहर किंबा शहरतली हवा। बड़े गांव या कस्बे में होना। बड़ो ग्राम किंबा जनपदे हवा। इसी तरह शहर की आसपास की ऐसे आबादी के शहर की जरूरती उसके साथ मुताल्लिक हो। एमनी भावे शहरेर आशेपाशेर एमन जनपद जेखाने शहरेर प्रयोजनादि तार साथे सम्पृक्त। मसलान, शहर के मुर्दे वहाँ दाफन होते हो। जेमन शहरेर मृत लोकके सेखाने दाफन करा हय। या छावनी हो अथवा सेना निवास है, तो वह भी शहर के हुक्म में है। ताहले सेगुलो शहरेर हुक्मेर अंतर्भुक्त। छोटे गांव में जुमा दुरुस्त नहीं, छोटो ग्राम में जुमा शुद्ध नय। दूसरे शर्त, ज़ोहर का वक्त होना। द्वितीय शर्त, ज़ोहरेर समय हवा। तीसरे शर्त, नमाज से पहले खुतबा पढ़ना। तृतीय शर्त, नामाजेर पूर्वे खुतबा पढ़ा। चौथे शर्त, जमाआत। चतुर्थ शर्त, जमाआत हवा। और पांचवे शर्त, इज़्ने आम है। और पंचम शर्त हलो इज़्ने आम हवा। यह पांचों शर्तें पाई जाए जब जुमा की नमाज सही होगी। এই পাঁচটি শর্ত পাওয়া গেলে জুমার নামাজ সহি হবে। অর্থাৎ জুমার নামাজ সহি হওয়ার জন্য পাঁচটি শর্ত। প্রথম শর্ত হলো শহর অথবা শহরের স্থলাভিষিক্ত হওয়া, যেমন বড় গ্রাম অথবা বড় জনপদ, কিংবা শহরের আশেপাশে এমন জনপদ হওয়া যে জনপদে শহরের প্রয়োজন সম্পৃক্ত, যেমন শহরের মৃত ব্যক্তিগণকে সেখানে দাফন করা হয় অথবা সেনানিবাস রয়েছে, এগুলো শহরের অন্তর্ভুক্ত। তবে ছোট গ্রামে জুমার নামাজ শুদ্ধ হবে না। দ্বিতীয় শর্ত, জোহরের নামাজের সময় হওয়া। তৃতীয় শর্ত, জুমার নামাজের পূর্বে জুমার জন্য খুতবা পড়া। চতুর্থ শর্ত, জামাত হওয়া। আর পঞ্চম শর্ত হলো ইজনে আম হওয়া। सवाल, खुतबा पढ़ने का मसनून तरीका क्या है? प्रश्न, खुतबा पढ़ा सुन्नत पद्धति की? जवाब, नमाज से पहले इमाम मेंबर पर बैठे। उत्तर, नामाजेर पूर्वे इमाम मेंबरेर पर उपवेशन करबे और उसके सामने मुअज्जिन आजान कहे और तार सामने मुअज्जिन आजान बोलबे। जब आजान हो चुके तो इमाम नमाजियों की तरफ मुँह करके खड़ा हो। যখন আজান হয়ে যাবে তখন ইমাম নামাজি ব্যক্তিদের দিকে মুখ করে দাঁড়াবে। और खुतबा पढ़े, অতঃপর खुतबा पढ़बे। पहला खुतबा पढ़कर थोड़ी देर बैठ जाए, फिर खड़ा होकर दूसरा खुतबा पढ़े। प्रथम खुतबा पढ़े অল্প সময় বসে যাবে, এরপরে দাঁড়িয়ে দ্বিতীয় খুতবা পড়বে। जब दूसरा खुतबा खत्म हो तो इमाम मेंबर से उतरकर मेहराब के सामने खड़ा हो जाए। যখন দ্বিতীয় খুতবা শেষ হয়ে যাবে তখন ইমাম মেম্বার থেকে নেমে মেহরাবের সামনে দাঁড়িয়ে যাবে। আবার মুয়াজ্জিন তাকবীর কাহে এবং মুয়াজ্জিন তাকবীর বলবে। फिर हाजिरीन खड़े होकर इमाम के साथ नमाज अदा करे। তারপর উপস্থিত বৃন্দগণ দাঁড়িয়ে ইমামের সাথে নামাজ আদায় করবে। অর্থাৎ খুতবা পড়ার সুন্নত পদ্ধতি হলো নামাজের পূর্বে ইমাম মেম্বারের উপরে উপবেশন করবে, এরপরে তার সামনে মুয়াজ্জিন আজান দেবে, এরপর ইমাম মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়িয়ে
দুটি খুতবা পড়বে। দুই খুতবার মাঝে অল্প সময় বসবে। অতঃপর যখন দুই খুতবা দেওয়া শেষ হবে, তারপর ইমাম মেম্বার থেকে নেমে মেহরাবের সামনে দাঁড়াবে। তারপর মুয়াজ্জিন একামত দিলে উপস্থিত বৃন্দগণ দাঁড়িয়ে ইমামের সাথে নামাজ আদায় করবে। सवाल, खुतबा की अजान किस जगह होने चाहिए? प्रश्न, खुतबार अजान कौन स्थाने हवा उचित? जवाब, खतीब के सामने होने चाहिए। उत्तर, खतीबेर सामने हवा उचित, चाहे मेंबर की पास हो या एक दो सफों की बाद, चाहे ता मेंबर निकटे होक अथवा एक दुई कातार परे, या सारे सफों के बाद मस्जिद में हो या बाहर हर तरह जायज है, अथवा सकल कातारेर शेषे मस्जिदेर मध्य होक किंबा मस्जिदेर बाइरे होक, प्रत्येक भावे जायज। अर्थात खुतबार जन्य जे आजान देওয়া হয় সেই আজানটি খতিবের সামনে হওয়া উচিত। আর এই সামনে বলতে মেম্বারের সামনে হতে পারে, অথবা এক দুই কাতা পিছে হতে পারে, কিংবা মসজিদের ভিতরে যেতগুলো কাতা রয়েছে সবগুলো কাতা শেষে হতে পারে, আবার মসজিদের বাইরে হতে পারে। অর্থাৎ মেম্বারের বরাবর সোজাসুজি হলেই হলো, চাই তা মসজিদের ভিতরে হোক কিংবা বাইরে হোক, প্রত্যেকভাবে জায়েজ আছে। কাই শর্তে হে অর্থ হলো কয়েকটি শর্ত রয়েছে। শহর অর্থ হলো শহর, নগর। কায়েম মাকাম অর্থ হলো স্থলাভিষিক্ত। বড়ে গাঁও অর্থ হলো বড় পল্লী, বড় গ্রাম। ইয়া কসবে মে হুনা অর্থ হলো কিংবা জনপদে হওয়া। শহর কি আশপাশ অর্থ হলো শহরের আশেপাশে, শহরের নিকটবর্তী এলাকায়, শহরের কাছে। এইসে আবাদি অর্থ হলো এমন জনপদ। শহর কি জরুরতি অর্থ হলো শহরের প্রয়োজনাদি। মুতাআল্লিক হু অর্থ হলো সম্পৃক্ত। মুরদে অর্থ হলো মৃত ব্যক্তি, মৃত লোকজন। দাফন হতে হু অর্থ হলো দাফন করা হয়, কবর দেওয়া হয়। সাউনি অর্থ হলো সেনানিবাস, যেখানে সেনাবাহিনী থাকে। ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।